আসসালামু আলাইকুম। এটিভি সংবাদে স্বাগতম। শুরুতে শিরোনাম। সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন। রিজার্ভ $2-4 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাবিতে আজ 4% শিক্ষার্থী ছাত্ররাজনীতি নিষিদ্ধ চান। এবার বিস্তারিত। সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন। ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতি প্রুর সই করা এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সিনিয়র সহকারী সচিব জ্যোতি। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 এর 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, যেসব ধারা উল্লেখ করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাতে গ্রেফতারসহ অনেক কিছু করতে পারবে। তিনি বলেন, 64 ধারায় বর্ণিত ক্ষমতা অনুযায়ী তারা গ্রেফতার করতে পারবে। আর 105 অনুসারে সরাসরি তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে। রিজার্ভ প্রসঙ্গ। রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা 17 সেপ্টেম্বর 2024 বাস। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিবি-র মুখপাত্র হুসনে আরা শিখা আজ এখানে এক ভিডিও বার্তায় বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $24.3 বিলিয়ন। এটি আইএফের বিপিএম-6 ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রায় $20 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-6 পরিমাপ অনুযায়ী নেট রিজার্ভ হিসেব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নেট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ঋণ অনুমোদনের পর জুলাই 2023 থেকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের তথ্য প্রকাশ করেছে। রিজার্ভের পরিমাণ বাড়ছে উল্লেখ করে মুখপাত্র শিখা বলেন, রেমিটেন্স বাড়ছে বলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস রোধ করা সম্ভব হচ্ছে। রিজার্ভে গত অর্থ বছরের তুলনায় এই অর্থবছরে 60% প্রবৃদ্ধি হয়েছে। তিনি আরও বলেন, আগস্ট ও জুলাই মাসের প্রবৃদ্ধি একত্রে বিবেচনা করলে এটি প্রায় 90% প্রবৃদ্ধি। ছাত্র রাজনীতি প্রসঙ্গ। ঢাবিতে 84% শিক্ষার্থী ছাত্ররাজনীতি নিষিদ্ধ চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 84% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ চান। তবে সংস্কারকৃত রূপে রাজনীতি প্রত্যাশা করেন 16% শিক্ষার্থী। এছাড়া দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন 96% শিক্ষার্থী। তারা দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিকল্প হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু চান। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এর আগে গত 3 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত শীর্ষক গবেষণা জরিপ চালায় সংগঠনটি। পরে এটি শেষ হয় 11 সেপ্টেম্বর। এই জরিপে বিশ্ববিদ্যালয়ের 78টি বিভাগ ও 10টি ইনস্টিটিউটের 2237 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে 83.8% শিক্ষার্থী ছাত্ররাজনীতিকে একেবারেই নিষিদ্ধ রূপে প্রত্যাশা করেছেন। 16% শিক্ষার্থী সংস্কারকৃত রূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি প্রত্যাশা করেছেন। বর্তমানে ছাত্র রাজনীতি যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় প্রত্যাশা করেছেন মাত্র 0.2% শিক্ষার্থী। 88% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতির কোনো গুরুত্ব নেই বলে মতামত দিয়েছেন। এছাড়া 96% শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য দিয়েছেন। 3% শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য দিয়েছেন। বাকি 1% দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর কোনো প্রভাব ফেলে না বলে জানিয়েছেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।